আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই যে দেখেন রান্নাবাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কি রান্না করছি আজকে আপনাদের দেখানোর জন্য সবকিছু কিন্তু রেডি করে বসি। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি আজকে। আজকে কি রান্না করছি, আজকে কি বার, আজকে কি পূজা আছে আপনারা তো অবশ্যই জানেন, তাই না বন্ধুরা? ওই জন্য আজকে কি রান্না করা হয়েছে এই যে দেখানোর জন্য কিন্তু সব কিছু রেডি করে বসছি। আজকে প্রথমে সকালে কাজে গেছি, কাজের থেকে আসছি, এসে বাড়িতে এসে স্নান টান করে রান্নাটা আগে সারলাম, তারপরে পূজা দিব। কারণ হচ্ছে পূজা দিতে আজকে অনেক টাইম লাগবে, তো ওই জন্য দেরিতে দিব। এই যে প্রথমে এটাই দেখাই, এই যে দেখেন ফুলকপি আর আলু ভাজা। আর এখানে হলো এই যে দেখেন এখানে কি করছি, এই কি করছি বলেন তো? মুগ ডাল করছি লাউ দিয়ে। এই যে দেখেন অনেক দিন থেকে লাউ খাওয়া হয় না, কারণ আজকে তো নিরামিষ, এই জন্য এই যে মুগ ডাল দিয়ে লাউ করছি। আর হইল আলু ফুলকপি ভাজা। কারণ হচ্ছে এত তাড়া না, খুব সকালবেলা উঠছি, সকালবেলা উঠে আগে আমার ডিউটিটা সারি দিয়ে আসছি, তারপরে সব কাজ। এই যে দেখেন বুঝছেন, এই যে হাঁড়িতে ভাত। এই যে কারণ হচ্ছে আমার তাড়া লাগে যাবে দেখে না, আমি ভোরবেলা আগে ওদিকে কাউকে বলে আসছি, ওই জন্য কাজটা আগে সারছি। আর এখানে দেখেন থালা নিয়ে বসছি। এখন হলো ভাতটা রেডি করব, শুধু আমি খাবো না, কারণ আমার পূজা না দেওয়া হলে আমি ভাত খাবো না। কারণ ওদেরকে আগে খাইতে দিয়ে দেই, ওরা খায়নি। আমার আগে কাজ হবে, ঠাকুর পূজা দেওয়া হবে তারপরে। কারণ আগে হচ্ছে ডিউটিটা সারিয়ে দিয়ে এসে স্নানটা করে আগে রান্নাটাই সারলাম। এখন এই যে ওদের জন্য ভাত রেডি করতেছি। আর ওদেরকে খাইতে না দিলে পরে তো আমি পূজা দিতে পারবো না, কারণ তাড়াহুড়া লেগে যাবে আর ওরাও তখন ঝামেলা করবে। ওই জন্য ওদের আগে হয়ে যাবে, তারপরে আমি কখন খাবো খাবো। কারণ এমনিতেই হচ্ছে তিথিটা লাগছে দেরি করে, ওই জন্য সব কাজে দেরি। এই যে একটা থালা আবার রেখে দিলাম, কারণ আমার জন্য বাড়বো না, ওদেরকে খাইতে দিচ্ছি। আগে ভাতটা ঢাইকে রেখে নেই। দেখেন ওই জন্য মানে মাঝে মাঝে তো সব কিছু করতে হয়। প্রথমে যে শাড়িটা পরে আসি এটা পরে একটা গানের ভিডিও করে নিলাম, তারপরে ভাবলাম যে শাড়িটা পরে আগে রান্নাটা কি করছি আপনাদেরকে দেখাই আগে, তারপরে আমি শাড়িটা ছাড়বো, অন্য শাড়ি পরবো, পরে তারপরে পূজা দিব। আজকে তাহলে আমাদের কী দিয়ে খাওয়া হবে? লাউ আর হলো ডাল। ভালো লাগে কিন্তু লাউ ডাল, ভালো লাগে না? আমার কাছে সেই ভালো লাগে। ওদেরকে খাইতে দিয়ে দিই, ওরা খায়নি, তারপরে হবে সব কাজ। কারণ আজকে তো এমনিতেই পূজার দিন দেরি হয়ে যাবে, সকালবেলা হলে পরে তো অসুবিধা ছিল না। এই যে দেখেন ওদেরকে খাইতে দিয়ে দিচ্ছি। প্রথমে আলু ভাজাটা দিয়ে দিই, তারপরে ডালটা দেবো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, ফলো করতে ভুলবেন না, ফলোটা একটু বেশি বেশি করবে।